আবার কি আলুর দাম 50 ছাড়াবে আশঙ্কা তৈরি হয়েছে, কারণ ফের ধর্মঘটে আলু ব্যবসায়ীরা। বন্ধ হিমঘর, বাজারে আলুর যোগানের টান, আবার বাড়ছে দাম। পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার নবান্নে বৈঠকের ডাক মুখ্য সচিবের। বুধবার থেকে জেলায় জেলায় অভিযানের টাস্ক ফোর্স। সেদ্ধ থেকে পোস্ত, তরকারি থেকে মাংস, অনেকের পাতেই আলু মাস্ট। কিন্তু সেই আলু নিয়েই যত চিন্তা। আবার কি আলুর দাম 50 পেরোবে? এই প্রশ্নটা উঠছে, কারণ এক মাসের মধ্যে ফের ধর্মঘট। সোমবার থেকে আবার ধর্মঘটে আলু ব্যবসায়ীরা। হিমঘর থেকে আর আলু বেরোচ্ছে না। আলু ব্যবসায়ীদের দাবি, ভিন রাজ্যে আলু পাঠানোর ছাড়পত্র দিতে হবে, তা না হলে ধর্মঘট চলবে। সরকার বলছেন না, আলুটার দাম বেড়ে গেছে, বাইরে পাঠানো যাবে না। এখনো আমাদের স্টোরে যেটা মজুদ আছে সেটা কিন্তু রাজ্যের পর্যাপ্ত চাহিদা মিটিয়েও অতিরিক্ত থেকে যাবে, যেটা কিন্তু যদি বাইরে না যায় আলুটা আলটিমেটলি লোকসানে যেতে হবে। ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছি যে আমাদের এই ছাড়া রাস্তা নেই। এটা আমাদের রুজি রুটি এবং আত্মসম্মানের প্রশ্ন আছে। রাজ্যে যাতে দাম ঠিকঠাক থাকে, তাই ভিন রাজ্যে আলু পাঠানোর নিষেধাজ্ঞা চাপিয়েছে রাজ্য সরকার। এরই বিরোধিতা করে ধর্মঘটে আলু ব্যবসায়ীরা। কর্মবিরোধীটা হচ্ছে ভিন্ন রাজ্যে আলুটা না পাঠানোর জন্যই কর্মবিরোধী। এর কারণ হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া বা বীরভূম এইসব জেলার আলুগুলো আমাদের কলকাতায় চলে না। এই আলুগুলো আপনার বিহার, উড়িষ্যা বা ভিন্ন রাজ্যে এইসব আলুগুলো চলে যায়। হিমঘর থেকে আলু বেরোচ্ছে না, আলুর যোগানের টান, তাই আবারও বাড়ছে দাম। 32 টাকা কেজি। কি আলু এটা? জ্যোতি আলু। আর চন্দ্রমুখী? চন্দ্রমুখী ওটা 36-38 দাম বাড়ছে। যাই খেতে যাই তাতেই আলু, আর মাছে ভাতে বাঙালি বললেও মানে একটু আলু ভাতে বা আলু ছাড়া কোনো তরকারি হয় না। আর আলুর যা দাম তাতে সংসার চালানো সত্যিই কষ্টকর হয়ে যাচ্ছে। এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধি। গত মাসেই ধর্মঘট করেন আলু ব্যবসায়ীরা। তখন চড়চড় করে বাড়তে থাকে আলুর দাম। 1 কেজি আলুর দাম 50 টাকা ছাড়িয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এ মাসের শুরুর দিকেও ফের বৈঠক হয়। বেচারাম মান্নার সঙ্গে সেই বৈঠকে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বারবার বৈঠক, মন্ত্রীদের তৎপরতা, এসবে কি লাভ হলো? আবার তো সেই আলু নিয়ে জটিলতা। 1 মাসের মধ্যে ফের ধর্মঘটে ব্যবসায়ীরা, আবারও হু হু করে দাম বাড়ার আশঙ্কা। রাজ্য সরকার তার অবস্থানে অনড়। ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না। রাজ্যে সর্বত্র আলুর সরবরাহ স্বাভাবিক রাখতে নবান্নে বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার টাস্ক ফোর্স এবং একাধিক দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। বুধবার থেকে ফের জেলায় জেলায় অভিযানে নামবে টাস্ক ফোর্স। সারা রাজ্যে আলুর চাহিদা মেটানোর বড় ভরসা হুগলির সিঙ্গুর। সেই সিঙ্গুরেও ধর্মঘটের প্রভাব পড়েছে। তবে সিঙ্গুরের যেখানে প্রচুর আড়ত, সেই রতনপুরে এদিন ধর্মঘটের প্রভাব পড়েনি। নিউজ 18 বাংলা।